আমার প্রশ্নটা আরমান ভাইয়ের কাছে, যে আপনার ইশতেহারের অন্যতম একটা পয়েন্ট যে আপনি মেয়েদের সুরক্ষা নিশ্চিত করবেন, কিন্তু গত 3 সপ্তাহ আগে আপনার নামে এই এলিগেশনটা ছিল যে আপনি জিমে অনুমতি ছাড়া একটা মেয়ের ছবি তুলছেন আর সেটা একটা গ্রুপে পোস্ট করছেন। এখন আপনাকে যখন এই ব্যাপারে কোশ্চেন করা হয়েছে, আপনি বলছেন আপনি পাবলিক প্লেসে ছবি তুলতেই পারেন। আপনি নিজে এটা মানতে চান না এটা এক ধরনের হ্যারাসমেন্ট, যেখানে আপনি নিজেই বুঝেন না যে কোনটা হ্যারাসমেন্ট কোনটা সেফটি, সেখানে আপনি কিভাবে মেয়েদের সেফটি এনশিওর করবেন? প্রশ্ন শেষ, আরমানের উত্তরে যেতে চাই। থ্যাংক ইউ আপনাকে। ছবিটা আমি যদি ওইটার ব্যাপারে বলি, ওইটা হচ্ছে আমাদের ছেলেদের জিমের টাইমে যে জিমের সামনে যে বসে থাকে কর্মচারী চেয়ারের উপরে বসে পাটা টেবিলের উপরে দিয়ে ফোনে কথা বলতেছিল, এই ছবিটা। সো ওই ছবিটা গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে যে এরকম কাজ কেউ করবেন না। ইভেন ওই ছবিতে কিন্তু ফেস বোঝাও যাচ্ছে না, ঠিক আছে? আপনাদের কাছে যদি ছবি থাকে আপনি দেখান, ঠিক আছে? তো এটা আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি জিম স্কোয়াড গ্রুপের মডারেটর, ওখানে আমাকে ছবিটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা যাতে নোটিস করা হয় যে এই ধরনের কার্যক্রম যাতে না করে। আশা করি উত্তর পেয়েছি। আপনি ছবিটা গোপনে ধারণ করে সেটা কেন ফেসবুকে পোস্ট করবেন? মালিহার প্রশ্ন। এক্সকিউজ মি, মালিহার প্রশ্ন। আমাদের কাছে এসে বলেন নাই যে এটা আমরা ভুল করতেছি বা কিছু, আপনি একটা গ্রুপে পোস্ট করছেন এটা। আর তাছাড়া আপনি মানতেও চান না একটা মেয়ের ছবি তোলা পারমিশন ছাড়া সেটা হ্যারাসমেন্ট, সে যে অবস্থায় থাকুক। আপনি পারমিশন নিতে পারতেন বা আমাদের কাছে আসতে পারতেন। এইখানে যেটা ছিল এটা হচ্ছে দৃষ্টিকটু ছিল এবং এমন ছবি তোলা হয় না যাতে আপনার কোনো সমস্যা হয়। এবং এইখানে বলতে গেলে যে আপনি আপনার নিজের দোষটা ঢাকতে চাচ্ছেন যে আমি মেয়েদের ছবি তুলছি, কিন্তু ওই ছবিটা দূর থেকে তোলা হয়েছে। এবং এটা কেমন কাজ যে হচ্ছে টেবিলের উপর পা তুলে বসে আছেন, ছেলেরা যাচ্ছে জিমের ভিতরে আসতেছে, আপনাকে দেখতেছে, সবাই এটা নোটিস করছে। তো তখনই আপনি কাছে গিয়ে বলতেন যে আপু আপনার এটা করা উচিত হচ্ছে না, আপনি সেটা করেন না। এটা আপনি ওখানে বলে নাই, কেউ এটা বলে নাই। আপনি বলতে পারতেন। এটা আমাকে আরমান ভাই, আপনি ছবি তুলতে পারছেন, ছবিটা ভাই আচ্ছা ছবি তুলতে পারছেন, আমরা বলি প্রশ্নের উত্তরটা পেয়েছি, ছবিটার কাছ থেকে গিয়ে বলতে পারেন নাই। আরমান ভাই, আপনি ছবিটা এটা আপনারা বলছেন কথা বলতে হবে, একজন সবাই একসাথে কথা বললে কেউ শুনতে পাবে না। ছোট বোন, আপনি যে বলতেন যে আপু এভাবে বসলে মানুষজন আসে, একটু তাদের কাছে খারাপ লাগতে পারে। আপনি ভাবলেন ছবি তুলে গ্রুপে পোস্ট করা যাবে, বাট কাছে গিয়ে বলা যাবে না আপু এটা ঠিক হচ্ছে না। আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। বড় ভাইয়ের জায়গা থেকে বলতে পারতেন, আপনি সেটা করেন নাই।